আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা দেখেন রুটির কাই করছি ঠান্ডা পানি দিয়ে। তো আজকে সকালে রুটি বানাবো, তো ভাবলাম যে প্রথমে রুটির কাইটা করে রেখে তারপরে সংসারের অন্য কাজে হাত দিব। ততক্ষণে আটাটা খুব সুন্দর একটা একটা সেট হয়ে যায় আর কি। তারপরে এসে কাজ শেষ করে এসে যখন রুটি বানাবো তখন রুটিগুলো অনেক সুন্দর হয়। আর রুটির কাইটা করার সাথে সাথে রুটি বানালে রুটিগুলো কেন জানি আমার বানাতে ভালো হয় না, মানে গোল হয় না, লম্বাটে চারকোনাটে মানে বিভিন্ন রকম হয়ে যায়। তো যার কারণে আটার কাইটা করে আগে রেখে যাচ্ছি। তো ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের প্রতিদিন আমি মনে করিয়ে দিই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন ঘর থেকে বাসি থালা বাসনগুলো ওই যে কলপাড়ে এনে রেখে দিয়েছি, দিয়ে তারপরে এই তো চুলার ছাই তুলে নিচ্ছি আগে। তো চারদিকে ধানের কাজ চলছে মানুষের, যার কারণে মেশিনের অনেক ব্যাকগ্রাউন্ডে শব্দ আসছে। তো ভয়েস ওভার দেওয়ার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এদিকে আনাস তো সবসময় প্রায় জেগে থাকে, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে ভিডিওতে ভয়েস দিতে বসলাম। ময়লাগুলো দেখেন এখনও ওই তো বাইরে ফেলে দিয়ে আসবো।
এইভাবে আবার মানুষ কি করে ঘুমায়, চোখ বন্ধ করে। পারে না। তো দেখেন থালা বাসনগুলো ধুয়ে উঠান ঝাড় দিয়ে ময়লা ফেলে তারপরে মুরগির খেতে মেতে দিয়ে পানি দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রাফির আজকে মাদ্রাসা আছে, তো এখন এই যে পাউরুটিগুলো কেটে নিচ্ছি, এগুলো ডিম দিয়ে ভেজে রাফির টিফিন দিয়ে দেব। তো ওর হচ্ছে বাড়ি থেকে টিফিন দিলে একদিকে দোকানের খাবারও খাওয়া লাগে না, একদিকে টাকাও কম খরচ হয়, আবার এদিকে স্বাস্থ্যসম্মত হয়। তো চেষ্টা করি আর কি প্রতিদিনই টিফিনটা বাড়ি থেকে দিয়ে দেওয়ার। তারপরে মাঝে মধ্যে ঘরে যেদিন না থাকে কিছু, সেদিন 10 টাকা করে দিয়ে দিই যে কিছু কিনে খাওয়ার জন্য। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নেব, নিয়ে এক এক করে রুটিগুলো সেঁকে নেব। তো দেখেন রুটিগুলো সেঁকে নিয়ে আসলাম, ডিম ভাজি করে নিয়ে আসলাম, আর এদিকে যে রাফির জন্য টিফিন গুছাচ্ছি এখনে। তো এখান থেকে কিছু রাফির জন্য দিয়ে দেব, আর কিছু আনাসের জন্য রাখবো। আনাস আবার একটু পরেই বলবে কি খাবো কি খাবো। তো রাফির টিফিনটাই যে বক্সে দিয়ে দিলাম, এখন ওকে খাইয়ে দেব রুটি আর ডিম ভাজি। এই যে এখানে দেখেন রাফির আব্বু আর রাফি দুইজনে মিলে রুটি খাচ্ছে আর ডিম ভাজি খাচ্ছে।
খাওয়া দাওয়া শেষ, এখন এই তো রাফি মাদ্রাসায় চলে যাবে। তো তার জন্য রাফির আব্বু গাড়িটা পরিষ্কার করে, প্রতিদিন সকালবেলা ধুলাবালু পড়ে আর কি অনেক, তো এই যে পরিষ্কার করে নিচ্ছে। রাফিও দেখি, আমি ওকে এবার একটু বুঝাচ্ছিলাম, একা একা যায় তো, মানে ও যায় ঠিকই, আমি ওর সাথে যাই না, কিন্তু আমার মনটা ওর কাছে পড়ে থাকে আর কি, যে কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি কারোর সাথে মারামারি দুষ্টামি করছে কি না। ছেলেপেলে মানুষ তো, মানে যেতে পারি না শুধু আনাসের জন্য, কিন্তু ঠিকই আমার চিন্তার জন্য আমার বাড়িতে আমি যে 2-2.5 ঘন্টা ছটফট করি শুধু, ও যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত আমার মানে কোনো কিছুতেই মনে হয় আমি শান্তি পাই না। তারপরে বাড়িতে আসে যখন মাদ্রাসা শেষ করে, তখন মনে হয় শান্তি পাই। তো যাই হোক, এই তো রাফির আব্বু গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখন ওর নিয়ে। গাড়িটা ছিল বলে যে কতটা উপকার পাচ্ছি। আসলে অনেকে আছে যে আমাদের এই গাড়িটা রাফির আব্বু চালানো দেখে, অনেকে বলতে মানে আমার বিশেষ করে আমার মানে আমার বাপের বাড়ির আর কি লোকজনেরা এই গাড়িটা দেখে অনেকে খুবই করে যে ওরে আল্লাহ এই গাড়ি চালাই, মানে খুব অসম্মান মতন করে। তো আসলে এই গাড়িটা অসম্মান না, কাজ করে খেলে কোনো কাজই অসম্মান না, সেটা ভ্যান চালানো হোক আর রিক্সা চালানো হোক আর অটো চালানো হোক, সব কাজই সমান। চুরি করে না খেলেই হলো আর খারাপ কাজ করে না খেলেই হলো, কোনো কাজই দুনিয়াতে ছোট না। তো যাই হোক, হ্যাঁ, রাফির বিদায় দিলাম, ওরা চলে গেল। তারপরে দেখেন ঘরে আসলাম, ঘরে এসে বিছানা টিছানা এখনও গুছাইনি, নিচেই দেখেন কাঁথাবালি সব দলা করে রেখে দিয়েছি, দিয়ে এখন এই যে বাক্সর উপরে কাপড় ছিল, তো সেই কাপড়টা আনাজ ছিঁড়তে ছিঁড়তে একদম ছিঁড়ে ফেলাইয়েছে। তো আমার মা কিছুদিন আগে একটা পোস্টার দিয়েছে আর কি, পোস্টারই আর কি, পিছলে পিছলে জাতীয় পোস্টার, এই যে আমার হাতে যেটা দেখছেন মার ঘরে এটা ছিল। তো মা বলল যে বাক্সটা, এই যে বাক্সটা দেখছেন না, এই বাক্সটা আমার মা দিয়েছে, আর আমার মা খুব কষ্ট করে বাক্সটা কিনে দিল। ওই সময় 6,000 যেন নিল, আর এখনকার সময় এই বাক্সটা প্রায় 8-9 হাজার টাকা। অনেক বড় বাক্স, ভিডিওয় দেখা যায় কম ছোট আর কি, কিন্তু অনেক বড় বাক্স। তো যাই জন্য মা সেদিন দেখে গেছে যে শুধু কাপড় বিছানো, আনাজ পানি টানি ফেলে, তারপরে আমি খাবার টাবার রাখি, তরকারি ঝোল টোল পড়ে, এই জন্য মা এই কাগজটা আমার জন্য জোগাড় করে রেখে দিয়েছে, যে এই কাগজটা যেন আমি বাক্সর উপরে পেড়ে রাখি, যাতে করে বাক্সর উপরে ময়লা না পড়ে বা মানে জং ধরে না যায়, পানি টানি পড়লে জং ধরে যায়। তো সে দিয়েছে জিনিসটা, তার মানে খুব দরদ জিনিসটার উপরে, দেখে যে এই রেক্সিনটা মানে মা জোগাড় করে রেখেছে। তো সেদিনকে নিয়ে আসলাম মার কাছ থেকেই এনে, তারপরে এই যে বাক্সর পারে পারলাম, দেখেন সুন্দরও লাগছে কিন্তু দেখতে। তো এখন আমি জিনিসগুলো সব এক এক করে সাজিয়ে নিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে একটা যে রিডিং ক্লাব ঝিনাইদহ, মানে কি কোনো একটা ব্যানার আর কি এটা। তো সেই ব্যানারটাই আর কি মা গুছিয়ে রেখে দিল কার কাছ থেকে জানি নিয়ে, তো সেইটাই আর কি পারছি। তো ভেবেছিলাম যে একটা রেক্সিন কিনবো, রেক্সিন কিনে বাক্সর উপরে সুন্দর করে বিছিয়ে দেব, তো খামাখার রেক্সিন কিনছি না, এটাই রেক্সিনের মতন পিছলা পিছলা। তো এখানে এই যে ব্লেন্ডারের বক্স, তারপরে রাইস কুকারের বক্স, এগুলো সব সাজিয়ে রাখলাম সুন্দর করে। আর এদিকে এই যে টেবিলটা ওখানে পিঁপড়া মারা ওষুধ দেওয়া ওখানে, তো এটা মুছবো ভেজা কাপড় দিয়ে, দেখেন কি অবস্থা। তো যাই হোক, আমার এই ভিডিওটা করা কিন্তু বেশ 3 থেকে 4 দিন আগের, আর ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আজকে 10 তারিখ শনিবার আজকে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, শনিবার আজকে 10 তারিখ ভয়েস ওভার দিচ্ছি, আর ভিডিওটা 3-4 দিন আগের করা ছিল। তো এখন এই যে দেখেন একটা ভেজা কাপড় দিয়ে আমি টেবিলটা মুছে নিচ্ছি।
তো দেখলেন এক এক করে বিছনাটা গুছিয়ে নিলাম। আর এই যে সুপার পারে আমার দেবরের মেয়ে আর এসে রাফি না আনাস দুইজনে ওরা খেলা করছিল। তো সারাক্ষণ আমাদের বাড়িতে এরকম খেলাই করে ওরা দুইজন পিরাই খেলা করতে করতে আবার মারামারিও লেগে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো একবারে। তারপরে যে দেখেন এখন হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। তো আমি উস্তে ভাজি করে নিয়ে আসলাম আর ডাল রান্না করে নিয়ে আসলাম। বাহিরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। মেঘ দেখে আর খড়ির চুলায় রান্না করতে যাইনি, গ্যাসের চুলায় ঝটপট উস্তে ভাজি করে নিয়ে আসলাম আর ডাল রান্না করলাম। আর রাইস কুকারে মেঘের আগেই আর কি ভাত বসাইলাম, কারণ মেঘ হলেই কারেন্ট চলে যায়। তো ভাবলাম যে কারেন্ট তো চলে যাবেই না, তাড়াতাড়ি ভাতটুক বসাই। ভাতটা বসিয়ে আমি গেলাম ডাল রান্না করতে আর উস্তে ভাজি করতে। ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তো দেখেন রাফির আব্বু বসে বসে এখন ভাত খাচ্ছে। আর বাহিরে এই যে দেখেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা, যাদের ধান আছে তারা তো সবাই দৌড়াদৌড়ি করছে। আমাদের ধান নাই ঠিকই, তো যাই হোক ওদের মনে হচ্ছিল যে একটু যদি সাহায্য করতে পারতাম ভালো হতো। কিন্তু এই যে অনেক জোরে জোরে ডাক মারছিল, ডাক মারা বলি আমরা, বজ্রপাত আর কি। তো ওই বজ্রপাত হচ্ছিল, আনাজ তো খুব ভয় পায়, ছোট মানুষও এত জোরে জোরে ডাক মারছিল। তো পরে আর কি আর যেতে পারিনি কারোর কোনো সাহায্য করতে। তো যাই হোক দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে আর এদিকে রাফির ঘরে এই যে দেখেন পানি পড়ছে কি পরিমাণে। তো আমি একটা গামলা বালতি পেতে রাখিছি। বৃষ্টি আসলে সবার জন্য সুখের না, কিছু কিছু মানুষের যাদের ঘরবাড়ি দিয়ে পানি পড়ে তাদের আসলে বৃষ্টি দেখলে অনেক ই লাগে। তো এখানে যে জুতাগুলো সব ভিজে যাচ্ছিল, আলনার উপরে ছিল জুতাগুলো, তো আমি সব ছুঁড়ে ছুঁড়ে আবার খাটের উপরে রেখে দিচ্ছিলাম। আর এখানে যে দেখেন মুরগিটা তাওয়া দিচ্ছে ডিম। তো যাই হোক রাফির পড়ার টেবিলের উপরে পানি পড়ছিল, আবার এদিকে আলনার কাপড়গুলোও সব ভিজে যাচ্ছিল পানি পড়ে পড়ে। তো দেখেন সেই যে দুপুরবেলা উস্তে ভাজি করিলাম, ভাত রান্না করিলাম আর ডাল রান্না করিলাম। রাতের বেলার কোনো রান্না টান্না নাই, কোনো বাজার ঘাট ছিল না ঘরে। তো রাফির মানে আমি রুটি সেঁকতে সেঁকতে গরম গরম 2টা রুটি খেয়েছে। রাফি বলছে আমি আর কিছু খাবো না, আর অল্প একটু ভাত আছে ওইটা আনাসের একটু খাওয়াবো ডাল দিয়ে আর কি। তারপরে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে ডাল আর মানে উস্তে ভাজি আছে, এটা হচ্ছে রাফির আব্বু খাবে। আর আমার আসলে কি বলবো, ওই একটা রুটি খাইলাম, গরম গরম রুটি শেখার সময় আমি আর রাফি, তো ওই জন্য আমার আর খাতেই মন চাচ্ছে না।
তো এই জন্য আর খাবো না এখন। তো যাই হোক, এই তো রুটিগুলো সব বানিয়ে এনে ঢেকে রাখলাম, তা না হলে ফ্যানের বাতাসে অনেক শক্ত হয়ে যায়। তো দেখেন এখন হচ্ছে অনেক রাত, প্রায় 11টা বাজে। রাফির আব্বু এখনও আসেনি। গতকাল না, আগামীকালকে সকালবেলা কিস্তি আছে, তো যার জন্য মনে হয় বেশি করে গাড়ি চালাচ্ছে, টাকা হয়নি মনে হয় এখনও। তো এখানে যে রুটি দেখেন, আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়ে আসি। সন্ধ্যার সময় মনে হচ্ছিল খাবো না, খিদে লাগেনি। বেশ অনেক রাত হয়ে গেছে যখন, তখন খুব খিদে লাগছিল। তো অবশেষে আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে, আর দেখেন সরিষার তেলও নাই, সয়াবিনের তেলও শেষ, সরিষার তেলও শেষ। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর এই সরিষার তেল যা একটু আছে বোতলে, এটা দিয়ে রুটি ছোট ছোট করে ছিঁড়ে তারপরে মাখিয়ে খাবো আর কি। এটা খেয়ে আর কি আজকে রাত যাবে। তো দেখেন অবশেষে যে এখন প্রায় 11:30টা বাজে। তো আমি সেই রুটি মাখিয়ে রাফির আব্বু এরই মধ্যে চলে আসছে, ও খাচ্ছে টেবিলে বসে। আর আমি আর আনাস, এই যে আনাসের আবার ঘুম ভেঙে গেছে, সেই সন্ধ্যার সময় ঘুমিয়েছে, এখন আবার ঘুম ভেঙে গেছে। এখন ওর আব্বু দোকানের খাবার এনেছে কি, তো সেইটা খাবে। আর ওই যে দেখেন আমি ভিডিও করছি, এই জন্য কাঁথা মুড়ি দিয়ে দিল। তো যাই হোক, এইভাবে রুটি মাখাও ভালো লাগে আসলে। কি বলবো, যে কোনো পরিস্থিতিতে যেভাবে সবভাবেই আর কি পারি ইনশাল্লাহ আর কি। মানে খেয়েও থাকতে পারি, না খেয়েও থাকতে পারি, আবার শুধু রুটি খেয়েও থাকতে পারি, শুধু নুন ভাত খেয়েও থাকতে পারি, আবার গোশ মাছ হলেও খেতে পারি। আল্লাহ আমার সব দিক থেকে মানে যে কোনো পরিস্থিতিতেই সামাল দেওয়ার তৌফিক দান করেছেন আর কি আল্লাহ আমাকে। তো যাই হোক, এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে রুটি এভাবে মাখিয়ে খেলে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ লাগে, কাঁচা মরিচের আর পেঁয়াজের ঘ্রাণ। খেয়ে দেখবেন আপনারা, যদি কেউ না খান। আমরা তো অভাবের কারণে খাচ্ছি, আর আপনারা এমনি মানে ভালো মানে শখ করে খাবেন, খুব ভালো লাগে কিন্তু। তো যাই হোক, অনেক বক করলাম, ভিডিও আর বেশি লম্বা করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।